সাপল ঢুকিয়ে দেবে। কালকে থেকে যেতে আমাকে এই স্পটে না দেখা যায়, এবং যদি আমাকে তারা স্পটে পায় তাহলে আমাকে টুকরো টুকরো করে ফেলে দেবে নদীতে। পেটে দিয়ে নাকি সাপল ঢুকিয়ে দেবে। কালকে থেকে যেতে আমাকে এই স্পটে না দেখা যায়, এবং যদি আমাকে তারা স্পটে পায় তাহলে আমাকে টুকরো টুকরো করে ফেলে দেবে নদীতে। তারা তো আমার সাথে কোনো কথাই বলেনি, ঠিক আছে। ওরা বলছে এখানে কাজ করতে ওরা দেবে না। আচ্ছা, ঠিক আছে। ও কি করে আমি এখানে এসে কাজ করি। আচ্ছা, ঠিক আছে। আরো কি জানি বলেছিল, ওই আমার লেবারকে বলেছে পেটে দিয়ে নাকি সাপল ঢুকিয়ে দেবে। কালকে থেকে যেতে আমাকে এই স্পটে না দেখা যায়, এবং যদি আমাকে তারা স্পটে পায় তাহলে আমাকে টুকরো টুকরো করে ফেলে দেবে নদীতে। আজকে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি এখানে। একটা মেয়ে মানুষ, আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার লেবাররা বানিয়েছিল, সবকিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আর আজকে যারা এসছে এরা টিপ্রামতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে, কারণ এটা তো জানি নদী পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে। ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে সন্ধি বলেছিল এই কথাটা, পিস পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম চলছে, ওরা কারা আমি তো চিনি না, কিন্তু এর মধ্যে একজন। তখন দাদার সাথে বললাম দাদাকে একটু কথা বলার জন্য। এখন আপনি কি ভাবছেন? কথা বলছে না। এখন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নে কাজ করছেন, এবং উনি চায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় যাতে উন্নয়ন পৌঁছে, সেই লক্ষ্য রেখে তো আমার এই ওয়ার্ড লিস্টের কাজ। কারণ আমি যদি এই নদী ভাঙে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে। যেভাবে নদী ভাঙছে, এটা কাজ যদি এখন বর্তমানে বন্ধ থাকে তাহলে আগামী দিনে কৃষকদের রাস্তায় নামতে হবে, ঠিক আছে। তো সেই ইয়েটা দেখে এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আমি একজন মহিলা এবং আমাদের পার্টিরই কার্যকর্তা, ঠিক আছে, উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করুক যাতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি, এবং এলাকার মানুষও যাতে মানে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা নদীর সাইডে হয়, এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত যাতে থাকে, যাতে নদীর পাড় না ভাঙে। কিছু দুষ্কৃতকারীরা আইসা বললে কয়েকটা পিলার গতর আসলে দিয়ে ভাঙছে, ভাঙে নদীতে ফেলাই দিয়ে জাস্ট দিদি করলো, এই আর কি। জাস্ট এসে শুনলাম। কিসের ঘোড়া ছিল এটা কিসের ঘর বলতে জাস্ট আমি পিলার দেখলাম, পাশের একটা পিলার দেখলাম। মানে এখানে কি কাজ হইতে আসলো বা কিছু? এটা তো বোলডোজার কাজ জাস্ট শুরুইব, শুরু করাতেই কিছু বাধা দিছে। কি কারণ বাধা দেওয়ার কারণ তা তো জানি না, তা তো যারা তাইলে আপনি কি কইবেন যে যারা উন্নয়নের বাধা দিছে তারা তাহলে উন্নয়ন বিরোধী? না, শুনেই এই কারণে আমি আসলাম। না, এটা কি কইবেন যারা উন্নয়নের কাজে বাধা দিছে? তো এটা তো উচিত না। তাহলে পরে তারা কি উন্নয়ন বিরোধী যারা বাধা দিছে? এটা তো ওনারা জানবে, কিন্তু এটা উচিত না। একটা কাজ এলাকার একটা বাঁধ দেওয়া, হ্যাঁ, একটা নদী বাঁধ সবাই জানা, প্রত্যেক এলাকাতে নদী বাঁধ ভেঙে পার ভেঙে বাড়িঘর ভেঙে গেছে। তারপর এটাকে কিভাবে রোধ করা যায়, তাই এই কারণেই তো একটা
বলবো দরকার তাই এলাকার উন্নয়ন, একদম তাই এলাকা উন্নয়ন বাধা দেওয়াটা তো উচিত না, একদম ভালো না। পেটে দিয়ে নাকি সাপল ঢুকিয়ে দেবে, কাল থেকে যেতে আমাকে স্পটে না দেখা যায় এবং যদি আমাকে তারা স্পটে পায় তাহলে আমাকে টুকরো টুকরো করে ফেলে দেবে নদীতে। তারা তো আমার সাথে কোনো কথাই বলেনি, ঠিক আছে, ওরা বলছে এখানে কাজ করতে ওরা দেবে না, আচ্ছা ঠিক আছে, ও কি করে আমি এখানে এসে কাজ করি, আচ্ছা ঠিক আছে। আরো কি জানি বলেছিল, ওই আমার লেবারকে বলেছে পেটে দিয়ে নাকি সাপল ঢুকিয়ে দেবে, কালকে থেকে যেতে আমাকে স্পটে না দেখা যায় এবং যদি আমাকে তারা স্পটে পায় তাহলে আমাকে টুকরো টুকরো করে ফেলে দেবে নদীতে। তবে কাজে আজকে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি, এখানে একটা মেয়ে মানুষ আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার লেবাররা বানিয়েছিল সবকিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আর আজকে যারা আজকে করলো? যারা এসছে এরা টিপ্রামতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে।